मरने का बाद गंगा में हमारे अस्थियों के कोई कान लगा कर सुने तो एक ही आवाज आएगा, भारत माता की, भारत माता की। नमस्कार। मंच उपस्थित राज्य जिला যুব সাধারণ সম্পাদক শ্রীকান্ত চৌধুরী মহাশয় উপস্থিত আছেন, আমাদের জেপিও মণ্ডলের প্রেসিডেন্ট উপস্থিত আছেন, আমাদের জিএস বিকাশ বাবু, সুকুমার সিংহ মহাশয়, তুহিন বাবু, জগন্নাথ সরকার মহাশয়, মণ্ডলের চার্জ আছে অরিন্দম বাবু মহাশয়, বিশ্বনাথ ঘোষ। সামনে যারা ভারত মায়ের বীর যোদ্ধারা বসে আছেন, ভোটের নেতাদের যে জয়ীর যে পদগুলো আপনারা ঠিক করে দেন, তাই সকলকে আমার শ্রেণী বিশেষ ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, আজকে আমরা পরিবর্তনের সভা করছি। পরিবর্তনের সভাটা কেন জানেন? পরিবর্তন সারা পশ্চিম বাংলাতে জিহাদি মৌলবাদী দেশদ্রোহীতে ভরে গেছে। আপনারা বা আমরা এমন এক সরকারকে আমরা এনেছিলাম অনেক আশা করে, সেখান থেকে কি পেলাম আমরা? সেখান থেকে পেয়েছে দুর্নীতি, চুরি, মেয়ে পাচার, মা বোনদের ধর্ষণ, অত্যাচার, যত রকমের দুর্নীতি সেটা আমাদের উপহার দিয়েছে। এই পশ্চিম বাংলাকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা ভারতবাসী, আমরা যারা ভারতীয় বলে মনে করি, আমরা যারা ভারতীয় বলে মনে করি, এখন যারা ভারত সরকার আমাদের এখন নাগরিকত্ব দিয়েছে, কিন্তু এতদিন আমরা সিপিএম, কংগ্রেস, তৃণমূল এদের আন্ডারেই আমাদের থাকতে হয়েছে, কিন্তু এতদিন আমাদের তারা নাগরিকত্ব দেয়নি। বন্ধু, আমরা এখানে যারা বসে আছি বেশিরভাগই লোক আমরা পূর্ব বাংলার থেকে এসেছি। পূর্ব বাংলাতে আমাদের কোনো কিছুর অভাব ছিল না, জমি ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, সেগুলো সব ছেড়ে দেখে জন্মভূমি সেটা ত্যাগ করে আমরা আজকে ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলাতে স্থান দিয়েছে ভারত মায়ের বুকে, আমরা সেখানে বসবাস করছি। আমাদের নিয়ে এতদিন ধরে সিনেমিনি খেলা হয়েছে, আমরা এতদিন নাগরিকত্ব পাইনি। এখন আমাদের দুই গুজরাটি মহান নেতা, এরা আমাদের ঈশ্বর বা ভগবান বললে ভুল হবে, নরেন্দ্র দামোদর দাস মোদীজি, অমিত শাহজি, এরা আমাদের নাগরিকত্ব দিয়েছেন। 1955 সালের যে আইন ছিল বিদেশি আইন, সেটাকে ক্যান্সেল করে নতুন আইন করেছে সিএ এর মাধ্যমে। পূর্ব বাংলা থেকে যত সনাতনী হিন্দু আসবে তাদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে। এখানে আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল আছেন তারা অনেকেই কথা ভুলেছেন, তারা মুসলিমদের কেন দেবে না? তারা দেশ ভাগ করে নিয়ে গেছে, পাকিস্তান দিয়েছে, বাংলাদেশ দিয়েছে, তাছাড়া পৃথিবীতে 57টা দেশ আছে, সেখানে কেন তারা যায় না? বন্ধু, সারা পৃথিবীতে তো একটাই দেশ হিন্দুদের, সেটা হচ্ছে ভারত। যদি আপনারা এই ভারত মাতাকে রক্ষা করতে না পারেন, যদি এই ভারতকে রক্ষা করতে না পারেন, তাহলে এরপর আপনারা কোথায় যাবেন একবার ভেবে দেখেছেন? সারা পশ্চিম বাংলা জুড়ে যে হিন্দু খুন, হিন্দু নিধন হচ্ছে, তার জবাব আপনারা দেবেন না? সামনে 26-এ আসছে বিধানসভা, এতে প্রতিজ্ঞা করবেন আগামীতে বিজেপি সরকার যাতে প্রতিষ্ঠিত হয় পশ্চিম বাংলার বুকে। এখানে আমাদের আদিবাসী মা বোনেরা বসে আছেন, আপনারা দেখছেন, আপনাদের তো ছাড়ছে না, কিন্তু আমরা সবাই সনাতনী। আদিবাসীদের নেতা খগেন মুর্মু, তিনি একজন এমপি, এই তৃণমূলের জিহাদি গুন্ডা বাহিনী তাকে মেরে রক্তাক্ত করেছে। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই লড়ে হসপিটালে ভর্তি ছিল, তার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। দ্রৌপদী মুর্মু, যিনি আমাদের দেশের রাষ্ট্রপতি, তিনি আমাদের গর্ব, তাকেও কিন্তু এই তৃণমূলরা অসম্মান করতে ছাড়েনি, কালো কুৎসিত বলে ব্যঙ্গ করেছে। এর প্রতিশোধ নেবেন না? এর প্রতিশোধও আপনাদের নিতে হবে। আসছে দিন 26 সালে এর বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদের বিজেপি সরকারকে আনলে পরে তাহলেই আপনারা প্রতিশোধ পুরো করতে পারবেন। আজকে আপনাদের লক্ষ্মী ভাতা দিচ্ছে, এই টাকাটা কোথা থেকে আসছে বাবা?
মায়েরা বসে আছেন যে সাদা তেল খান, যে প্যাকেটের পাম অয়েল, আগে ওটাতে 900 গ্রাম থাকতো, এখন সেটাতে কতটুকু থাকে ভালো করে খেয়াল করে দেখেছেন? 700 থেকে 750 গ্রাম থাকে একটা প্যাকেটে। একটা প্যাকেটে 700 থেকে 750 গ্রাম তেল থাকে।